২০০ বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র খুলনার পাইকগাছার কপিলমুনি বাজার। দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর নামে বাজারটির নামকরণ বিনোদগঞ্জ। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে কপিলমুনির হাট। ভোররাত থেকে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। আশপাশের অন্তত ৩ জেলা থেকে পণ্য আসে হাটে। পান, সুপারি, চুইঝাল, হলুদ, ধান এবং বিভিন্ন সবজি ও মাছ মাংস সহ মশলাজাতীয় পণ্যের জন্য হাটটি বিখ্যাত। সাপ্তাহিক 2 হাটে বিক্রির পরিমাণ দাঁড়ায় অন্তত 5 কোটি টাকা। আমাদের কারাইদিয়ার এই যে ব্রিজ না থাকার কারণে ওদিক থেকে যত মাল আসে ও মাল এখানে আসে না, অন্য অন্য জায়গায় চলে যায়। কানাইদিয়া ব্রিজটা হতো হলে আমাদের বাজারে ডবল টাকা ইজারা হতো। আমাদের এখানে ট্রাক ওঠা নামা আমাদের খুব অসুবিধা। কপোতক্ষের তীরঘেঁষা বহুপণ্যের পাইকারি মোকামটির সংস্কারের অভাবে এখন মরা মলিন প্রায়। জীর্ণ স্থাপনা এবং চাঁদনীপট্টির অপরিচ্ছন্ন পরিবেশের দুর্ভোগ নিয়ে চলে বিকিকিনি। ময়লা আবর্জনা ও খানাখন্দে বেহাল বাজারের অন্তত 20টি অলিগলি। নেই ড্রেনেজ ব্যবস্থা। বর্ষায় বাড়ে দুর্ভোগের মাত্রা। পট্টি ও চাঁদনি সহ মুদি দোকানগুলোর সামনে তৈরি হয় বিড়ম্বনা। অথচ প্রতি বছর এই বাজার থেকে সরকার রাজস্ব পায় প্রায় অর্ধ কোটি টাকা। ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতা বিক্রেতাদের প্রশ্ন, বাণিজ্য কেন্দ্রটির উন্নয়ন বরাদ্দের টাকাগুলো যায় কোথায়? এখানে একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি চলে আসে, জনগণের দুর্ভোগ হয়। বাজারে কোনো কাজকর্ম হচ্ছে না, সব অবহেলার ভিতরে। আমরা দক্ষিণ খুলনার ভিতরে আমাদের চেয়ারটা একবার নিম্নপাতে চলে গেছে। এই যেরকম বস্তিতে দোকানের মতো থাকতে হয়, অনেক অশান্তি পোহাতে হয়। মনে করেন আমাদের জায়গার অভাব। প্রতি বছর প্রায় অর্ধ কোটি টাকা একটা হলো ডাক হয়। টাকাটা এতকাল এই চেয়ারম্যান সাহেব আসছে, এরা কি করেছে জানি না। বাজারের কোনো উন্নয়নের কাজ হয়েছে বলে আমার ধারণা, আমরা দেখি না। বাজারের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে কপোতক্ষ নদ। এই নদ খুলনা ও সাতক্ষীরা 2 জেলাকে বিভক্ত করেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে বাজার থেকে চিংড়ি সহ বিভিন্ন পণ্য সরাসরি চলে যেতে পারবে ভোমরা স্থলবন্দরে। কমবে পরিবহন ব্যয়, বাড়বে আমদানি রপ্তানি, সরকার পাবে রাজস্ব। প্রবাহমান কপোতক্ষের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি জনপদ কপিলমুনি। আর এই কপিলমুনির ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না এখানে একটি স্থায়ী সেতু নেই বলে। এখানকার খুলনা এবং সাতক্ষীরা জেলার এই অংশের মানুষের পারাপারের জন্য একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এই কাঠের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। তাও আবার দখলে রয়েছে ইজারাদারদের। সাতক্ষীরা এবং খুলনার এই যোগাযোগ দিয়ে কপোতক্ষ নদের উপরে ব্রিজ হতো, তাহলে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে ব্যবসায়িক যোগাযোগটা বৃদ্ধি পেত। কারণ যোগাযোগ তখন সরাসরি আপনার ভোমরা বর্ডারের সাথে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়ে যেত, এবং সেটি সৃষ্টি হলে যোগাযোগ ব্যবস্থা যেমন অর্ধেকে নেমে আসতো, তেমনি ব্যবসায়িকভাবে এটা এখন যেমন বছরে অর্ধ কোটি টাকা রাজস্ব হয়, তখন সেটা কোটি টাকা রাজস্ব চলে যেত। আমদানি রপ্তানির এই বৃহৎ একটি সুযোগ, এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই বৃষ্টি না হওয়ার কারণে। মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের আগ্রহ হারিয়ে যাওয়ার কারণে এটা অযত্নে অবহেলায় এই বাজারটিও আজকে করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কপিলমুনি বাজার থেকে সাতক্ষীরা অংশে পারাপারের জন্য বর্তমানে বাঁশকাঠের ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছে এখানকার মানুষ। পণ্য পরিবহনে নেই কোনো ব্যবস্থা। তার উপর ইজারাদারদের চাপিয়ে দেওয়া বাড়তি টোলের যন্ত্রণায় বিপাকে কানাইদিয়া সহ বাজার ঘেঁষা 2 জেলার হাজার হাজার মানুষ। বাধাগ্রস্ত হচ্ছে কপোতক্ষের প্রবাহমানতা। এই অবস্থায় 22 বছর ধরে আটকে থাকা অসমাপ্ত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে যেটা মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রাপ্তি, কিন্তু এই প্রাপ্তি থেকে আমরা অনেক দিন বঞ্চিত। একটা ব্রিজ হলে আমাকে সবার এলাকার উন্নয়ন হবে। একটা ব্রিজের অবশ্যই প্রয়োজন। যদি স্থায়ী ব্রিজ হয় তো এলাকার জায়গা জমির দাম বেড়ে যাবে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বিজনেসে মানুষ করতে পারবে। ও ভাষা তো জায়গা নেই কপিলপুরের পরে, যা কিছু আসবে তো কানাইদির পরে আসবে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী কপিলমুনি বাজারে ছোট বড় মিলিয়ে 2000-এরও বেশি দোকান রয়েছে। পট্টি ও চাঁদনি আছে অন্তত 20টি। তামিম চৌধুরী, এখন, খুলনা।